একটা লোক ছিল জব্বার মণ্ডল, ভোক্তা অধিকার নিয়ে তিনি খুব নেড়েচেড়ে দিতেন। কদিন আগেও তিনি নেড়েছেন, 2 মাস আগে। 2 মাস পর্যন্ত তার কোনো বক্তব্য নাই, কোনো বাজারে তিনি যান না, কোথাও কোনো আড়তে তিনি যাচ্ছেন না, ওটা বন্ধ করে দেন, কোনো কোম্পানিতে কোনো প্রতিষ্ঠানে তিনি যাচ্ছেন না, কোনো কোম্পানিকে তিনি ওই যে ধরে না, আগে গিয়ে ধরতো না যে এই 2 টাকার মাল কেন 4 টাকা বেচতেছেন, এখন আর করছে না। কারণ কি? কারণ খাদ্য উপদেষ্টার সরাসরি নির্দেশনা আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তা না হলে ভোক্তা অধিকারের কি কাজ? ভোক্তা অধিকারের কাজই তো আমি যেন না ঠকি, ভোক্তা যেন না ঠকে, এটাই তো কাজ নাকি? কিন্তু আমি তো ঠকে যাই প্রতিদিন। আপনি দেখেন কাঁচামরিচ সারা বছর 200 টাকা 150 টাকা, 200 টাকা 150 টাকা। কেন ভাই? কাঁচামরিচ কৃষক বেচে কত টাকা? কৃষক বেচে 20 টাকা কেজি। কৃষক বেচে 20 টাকা, আমরা দেই 100 টাকা 150 টাকা 200 টাকা। কিন্তু কৃষক ওই 150 টাকা হলেও 20 টাকা পায়, 200 টাকা হলেও 20 টাকা পায়। তাহলে কৃষকের তো আপনি কথা ভাবছেন না। তাহলে কৃষকের কথা কে ভাববে? আমি ভাববো? কোনো দলের চেয়ারম্যান ভাববে কৃষকের কথা? না কৃষি উপদেষ্টা ভাববেন? কৃষি উপদেষ্টা কী করছেন? কৃষি উপদেষ্টাকে জানেন? আপনাদেরকে একটা মজার কথা বলি, সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি জানেন কৃষি উপদেষ্টা কে? কেউ বলতে পারবেন? আপনারা কি বলতে পারবেন কৃষি উপদেষ্টা কে? কেন বলতে পারবেন না? কারণ কৃষি উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা, কৃষি উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা। তাহলে আপনি কিভাবে জানবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি উপদেষ্টা হতে পারে? আপনি কি জানেন যে আমাদের বেসামরিক বিমান কর্তৃপক্ষ